সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন, সবাই আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকে ভিডিওর টপিক হলো আপনি অনলাইনে কিভাবে ই রিটার্ন সাবমিট করবেন। অনেকেই অনেক রকম প্রশ্ন করেন, অনেক রকম কমেন্ট করেন যে আসলে ই রিটার্ন কিভাবে সাবমিট করবেন। এক একজন এক এক রকম ভাবে বোঝায়। সত্যিকার অর্থে এক একজনের বোঝানোর ক্ষমতা, এক একজনের বোঝানোর ক্যাপাবিলিটি এক এক রকম। তো আমি চেষ্টা করব একটা ভিডিওর মধ্যেই আপনার সম্পূর্ণ ই রিটার্ন সাবমিশনটা তুলে ধরার জন্য। চলুন শুরু করা যাক। প্রথমে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন ই রিটার্ন। এখানে দেখতে পাচ্ছেন ই লেখা মাত্র ই রিটার্ন লেখাটি চলে এসেছে। এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ই রিটার্নে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার টিন নাম্বার এবং পাসওয়ার্ড এই দুটি শো করছে। এখানে প্রথম ঘরে আপনি আপনার টিন নাম্বারটি দিয়ে দিবেন। তারপর আপনার ব্যবহৃত পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। আর যদি আপনি প্রথমবার সাবমিশন করে থাকেন, তাহলে আপনাকে প্রথমে টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনার রেজিস্ট্রেশন করে নিতে হবে। যেহেতু আমার অ্যাকাউন্টটি রেজিস্টার রয়েছে, সেহেতু আমার রেজিস্টার করে নিতে হবে না। যদি রেজিস্টার করতে প্রয়োজন হয়, তাহলে এই রেজিস্টারে ক্লিক করে আপনি ইনফরমেশন দিয়ে রেজিস্টার করে নেবেন। যেহেতু আমারটি রেজিস্টার করা আছে, টিন নাম্বার এবং পাসওয়ার্ড উভয় দিয়ে তারপর এখানে ক্যাপচা কোডটি দিয়ে দিব। এখানে ক্যাপচা কোডটি আমি টাইপ করে দিব। যথাযথ ক্যাপচা কোডটি দেওয়ার পর আমি সাইন ইনে ক্লিক করে দিব। সাইন ইনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার ডিসপ্লেতে শো করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন রেগুলার ই রিটার্ন। এই রেগুলার ই রিটার্নে আমি ক্লিক করে দিব। রেগুলার ই রিটার্নে ক্লিক করার পর এখানে এই অপশনগুলো চলে আসবে। এখানে বাই ডিফল্ট সেলফ দেওয়াই থাকে। তারপর অ্যাসেসমেন্ট ইয়ার বাই ডিফল্ট দেওয়াই থাকে। এখানে অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25, ইনকাম ইয়ার, এখানে ইনকাম ইয়ার ফ্রম 1 জুলাই 2023 থেকে 30 জুন 2024 পর্যন্ত আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার। তারপর এরপরের অপশনে দেখতে পাচ্ছেন যে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার, এটা আপনি ইয়েস দিবেন। তারপর দ্বিতীয় অপশনে দেখতে পাচ্ছেন এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সামটেড ফ্রম ট্যাক্স, এটা নো দিবেন। তারপর তৃতীয় অপশন দেখতে পাচ্ছেন রেসিডেন্ট স্ট্যাটাস, এখানে রেসিডেন্ট দিয়ে দিবেন। বাই ডিফল্ট এই অপশনগুলো দেওয়াই থাকে। তারপর আপনি চেক করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন হেড অফ ইনকাম। হেডস অফ ইনকামের মধ্যে এখানে অনেকগুলো হেডস রয়েছে। এখানে আপনার যে হেড থেকে ইনকাম আসে সেই হেডগুলো আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, আপনি যদি চাকরিজীবী হন তাহলে এই হেডটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনার ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, আপনার যদি ডিপিএস থাকে, এফডিআর থাকে, সঞ্চয়পত্র থাকে, তাহলে আপনি এই হেডটাতে ক্লিক দিয়ে দেবেন। তার যদি আপনার ইনকাম ফ্রম রেন্ট, যদি ভাড়া থেকে কোনো ইনকাম আসে, তাহলে এটাতে ক্লিক করে দিবেন। তারপর ইনকাম ফ্রম এগ্রিকালচার, আপনার কৃষিখাত থেকে যদি কোনো ইনকাম আসে তাহলে এটাতে ক্লিক করে দিবেন। আর যদি ইনকাম ফ্রম বিজনেস, আপনার ব্যবসা থেকে যদি কোনো ইনকাম আসে তাহলে এটাতে ক্লিক করবেন। ক্যাপিটাল গেইনস থেকে আসলে এটাতে ক্লিক করবেন। ইভেন আদার ইনকাম সোর্স যদি থাকে তাহলে এটাতে ক্লিক করবেন। তো আমার এখানে শুধু দুটা পার্ট থেকে ইনকাম আসে। নাম্বার 1 হলো এমপ্লয়মেন্ট, নাম্বার 2 হলো ফাইন্যান্সিয়াল অ্যাসেট। তো আমি এখানে দুটি টিক চিহ্নই রাখছি। দেন আমরা 7 কন্টিনিউ ক্লিক করে দেব। 7 কন্টিনিউ ক্লিক করার পর এখানে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, আপনার ইনভেস্টমেন্ট থেকে ট্যাক্স রিবেটের জন্য আপনি এখানে ইয়েস করে দিবেন। তারপর দ্বিতীয় অপশনটাতে নো করে দিবেন। তারপরে আইটি10বি রিকোয়ারমেন্টস, আপনার যদি 50 লাখের উপরে গ্রস ওয়েলথ হয়, সম্পদ হয়, তাহলে অবশ্যই ইয়েস দিবেন। আর যদি না হয় তাহলে নো দিবেন। আর যদি আপনার নিজের কার থাকে তাহলে ইয়েস দিবেন, যদি গাড়ি না থাকে সেক্ষেত্রে নো দিবেন। তো এই অপশনগুলো সিমিলারলি যেভাবে আছে এইভাবে, যদি থাকে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। আর আইটি10বি এখানে অবশ্যই ইয়েস দিবেন, দিয়ে 7 কন্টিনিউ ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসবে। এখানে একটি বিষয় বলে রাখি, আপনি যদি দুইটি কোম্পানিতে জব করেন, সাপোজ একাধিক কোম্পানিতে জব করেন, একটা পার্ট টাইম একটা ফুল টাইম এরকম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি দুইটি কোম্পানি আলাদা আলাদাভাবে দেখাবেন, আলাদা আলাদাভাবে আপনার স্যালারি শিট নিয়ে তারপরে এটা ফিল আপ করবেন। আপনার স্যালারি সার্টিফিকেট প্রথমে যেমন দেখতে পাচ্ছেন যে আমার এখানে দুটি কোম্পানি রয়েছে। এখানে ফার্স্ট কোম্পানি হচ্ছে বেক্সিমকো কম্পিউটার্স লিমিটেড, সেকেন্ড কোম্পানি হচ্ছে গিগাটেক লিমিটেড।
এখানে আপনার সেকেন্ড কোম্পানিটি রিটার্নে শো করবে। আপনি ফার্স্ট কোম্পানিটি বেক্সিমকো কম্পিউটার্স লিমিটেড দেখা যাচ্ছে এখানে। আমি এখানে বেক্সিমকো কম্পিউটার্স লিমিটেডের ইনফরমেশন আগে ফিল আপ করে নেব। এখানে আপনি সিলেক্ট করে নেবেন, যদি প্রাইভেট হয় প্রাইভেট, গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট। এখানে যেহেতু প্রাইভেট কোম্পানি এটা, আমি তাই এখানে প্রাইভেট সিলেক্ট করে নিয়েছি। এখানে নেম অফ দ্য এমপ্লয়ার, এখানে আপনার কোম্পানির নামটি দিয়ে দিবেন। এখানে ডেজিগনেশন, আপনি ওই কোম্পানিতে যে পোস্টে রয়েছেন সেই ডেজিগনেশনটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনার স্যালারি সার্টিফিকেট অনুযায়ী বেসিক স্যালারি, হাউস গ্রান্ট, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স, ফেস্টিভ্যাল বোনাস, এগুলো আপনি ফিল আপ করে দিবেন। একই রকম ভাবে আপনি অ্যাড এমপ্লয়মেন্ট দেওয়ার পরে আর একটা কোম্পানির ইনফরমেশন আসবে, যেমন এখানে আমার গিগাটেক লিমিটেড রয়েছে। এখানে আপনি একইভাবে যদি প্রাইভেট হয় প্রাইভেট, গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট, যেহেতু এটা আমার প্রাইভেট অ্যান্ড আদার দেন গভর্নমেন্ট পে স্কেল, তাই আমি এখানে প্রাইভেট দিয়ে দিচ্ছি। এখানে কোম্পানির নাম দিয়ে দিচ্ছি এবং এখানে আমার ডেজিগনেশনটি দিয়ে দিচ্ছি। একই রকম ভাবে স্যালারি সার্টিফিকেট অনুযায়ী বেসিক স্যালারি, হাউস গ্রান্ট, মেডিকেল, কনফারেন্স অ্যান্ড ফেস্টিভ্যাল থাকলে দিবেন। দিয়ে দেন আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফাইন্যান্সিয়াল ইনকামের যে হ্যাডটি রয়েছে, এখানে আপনার কোন কোন ফাইন্যান্সিয়াল অ্যাসেটগুলো এখানে আসবে। এখানে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এর মধ্যে আপনার আসবে এখানে প্রফিটগুলো আসবে। সাপোজ ধরেন আপনার আইএফএসসি ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, সেই সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনার ইন্টারেস্ট চলে এসেছে। টোটাল ইয়ারে দেখা গেছে যে 228 টাকা ইন্টারেস্ট চলে এসেছে। আবার এই 228 টাকার উপরে আপনার টিডিএস কেটেছে 23 টাকা, সেটি এখানে দেখিয়ে দেবেন। এখানে প্রথম ঘরে আপনি দিয়ে দিবেন ব্যাংকের নাম, দ্বিতীয় ঘরে আপনি দিয়ে দিবেন অ্যাকাউন্ট নাম্বার, আর আপনার টোটাল ইনকাম, যে টাকাটা আপনি টোটাল ইন্টারেস্ট পেয়েছেন হোল ইয়ারে, সেটা ব্যাংক স্টেটমেন্টে পেয়ে যাবেন। ব্যাংক স্টেটমেন্টে টোটাল ইন্টারেস্টটা আপনি যোগ করে যোগফলটা এখানে দিয়ে দিবেন। আর টোটাল ইন্টারেস্টের উপরে যে টাকা আপনি টিডিএস দিয়েছেন সেই টিডিএসটা এখানে টিডিএস এর ঘরে দিয়ে দিবেন। আর রিলেটেড চার্জের এখানে 0 দিয়ে দিবেন, যেহেতু এই রিলেটেড কোনো চার্জ কাটেনি। একই রকম ভাবে যদি আপনার ডিপিএস থাকে, ডিপিএস থেকে যে ইন্টারেস্ট আসছে এখানে আপনার ব্যাংকের নাম দিবেন, এখানে ডিপিএস নাম্বার দিবেন, এখানে টোটাল ইন্টারেস্টটা দিয়ে দিবেন। তারপর রিলেটেড চার্জ থাকলে দিবেন, না থাকলে 0 দিবেন। এরপর টিডিএস এর ঘরে কত টাকা টিডিএস কেটেছে সেই অ্যামাউন্টটা দিয়ে দিবেন। সাধারণত টোটাল টোটাল যে আপনার ইন্টারেস্ট রয়েছে সেই টোটাল ইন্টারেস্টের 10% আপনার টিডিএস কাটে, সেই 10% টিডিএস অ্যামাউন্টটা এই করে দিয়ে দিবেন। একই রকম ভাবে যদি একাধিক ডিপিএস থাকে তাহলে আপনি ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্ট, তারপরে রিলেটেড চার্জ থাকলে দিবেন, না থাকলে আপনি এখানে টিডিএস এর ঘরে টিডিএসটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে টোটাল যে নেট ইনকাম আছে সেই নেট ইনকামটা এখানে আপনার শো করবে। তারপর এখান থেকে আপনি 7 কন্টিনিউ দিয়ে পরবর্তী ধাপে চলে যাবেন। পরবর্তী ধাপে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটি ধাপ রয়েছে। যদি লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম থাকে তাহলে লাইফ ইন্স্যুরেন্সের ঘরে ক্লিক করে দিবেন, আর যদি ডিপিএস থাকে ডিপিএস এর ঘরে ক্লিক করবেন। এখানে সঞ্চয়পত্র থাকলে সঞ্চয়পত্রে ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, যদি এই অপশনগুলোর মধ্যে আপনার এই ফান্ডগুলো থেকে থাকে তাহলে আপনি এগুলা যথাযথ পূরণ করে নেবেন। আমার এখানে শুধু ডিপিএস রয়েছে তাই আমি ডিপিএসটাই দেখাচ্ছি। আমি ব্যাংকের নাম লিখছি, ডিপিএস অ্যাকাউন্ট নাম্বার লিখছি, তারপরে আমার হোল ইয়ারে আমার কত টাকা জমা হয়েছে শুধু জমার অ্যামাউন্টটা এখানে আমি উল্লেখ করব। এখানে যে অ্যামাউন্টটা আমার ডিপোজিট হয়েছে সেই ডিপোজিট অ্যামাউন্টটা আমি উল্লেখ করব। আমার এই অ্যাকাউন্ট নাম্বারে জমা হয়েছে টোটাল 40,000 এক বছরে, আর এই অ্যাকাউন্টে জমা হয়েছে টোটাল 16,000। আমি এই অ্যামাউন্টটা এখানে উল্লেখ করে দিচ্ছি। উল্লেখ করার পর আমি 7 কন্টিনিউ দিয়ে পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী ধাপে এখানে দেখতে পাচ্ছেন IT10 BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, স্টিল ওয়ান্ট টু সাবমিট, এখানে আমি ইয়েস দিয়ে দেব। ইয়েস দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন পার্টিকুলার, এখানে পার্টিকুলার এক্সপেন্ডিচারে পার্টিকুলারে আপনি আপনার এক্সপেন্সগুলো দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এক্সপেন্স ফর ফুড, আপনার খাওয়া বাবদ যে খরচটি এখানে আপনি দিয়ে দিবেন। এখানে আমি 1,20,000 টাকা দিয়েছি। এখানে লিভিং উইথ ফ্যামিলি, আমি আমার ফ্যামিলি নিয়ে বসবাস করি, তাই আমি এখানে আমার যথাযথ খরচটা এখানে আমি উল্লেখ করেছি। তারপর সেকেন্ড কলামে দেখতে পাচ্ছেন অ্যাকোমোডেশন এক্সপেন্স। এখানে আপনার যে অ্যাকোমোডেশন এক্সপেন্স রয়েছে সেই অ্যাকোমোডেশন এক্সপেন্সটা আপনার
হোল ইয়ারের অ্যাকোমোডেশন এক্সপেন্সটা আপনি দিয়ে দিবেন। এখানে কমেন্টে আপনি উল্লেখ করতে পারেন, আপনি যদি মেস মেম্বার হয়ে থাকেন তাহলে মেস মেম্বার লিখবেন, আর যদি লিভিং উইথ ফ্যামিলি হয়ে থাকে তাহলে লিভিং উইথ ফ্যামিলি আপনি রিমার্কসে লিখে দিতে পারেন কমেন্ট হিসাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচের অপশনটিতে যে অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্স। এখানে অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্সে এখানে আদার ট্রান্সপোর্টেশনে আপনি দিয়ে দিবেন যে অ্যামাউন্টটা আপনার ট্রান্সপোর্টেশন হিসেবে এক্সপেন্স হয়েছে সেই অ্যামাউন্টটি আপনি এখানে দিয়ে দিবেন। এখানে আমি আমার পার্সোনাল বাইক রয়েছে, তাই এখানে ফুয়েল মোবিল মেইনটেনেন্স এক্সপেন্স হিসাবে পার্সোনাল বাইকের এখানে 30,000 টাকা আমি খরচ করেছি, সেটা আমি এখানে উল্লেখ করেছি। এখানে এই ঘরে অ্যামাউন্টটা লেখা মাত্র এটা টোটালে চলে যাবে, আপনার অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্সে এই অ্যামাউন্টটি চলে যাবে আপনি এই ঘরটি ফিল আপ করা মাত্র। নেক্সটে আমরা আসি হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্স। আপনার ইউটিলিটি এক্সপেন্সের মধ্যে আপনার রয়েছে ইলেকট্রিসিটি বিল, গ্যাস, ওয়াটার অ্যান্ড টেলিফোন অ্যান্ড ইন্টারনেট, টিভি অ্যান্ড হাউস সাপোর্ট বা সাপোর্ট স্টাফ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমি এখানে যথাযথ আলাদা আলাদা কলামে আমি দেখিয়েছি আমার যে এক্সপেন্সগুলো রয়েছে। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফেস্টিভ্যাল অ্যান্ড আদার সোশ্যাল এক্সপেন্স। এখানে ফেস্টিভ্যাল অ্যান্ড আদার সোশ্যাল এক্সপেন্সের মধ্যে আমার এখানে 2,55,000 টাকা খরচ হয়েছে। আমি এখানে মেডিকেল ট্রিটমেন্ট পারপাস ইন্ডিয়াতে গিয়েছিলাম, এখানে ফেস্টিভ্যাল এক্সপেন্স হিসেবে আমার দুটি ঈদ বোনাস, ঈদের পারপাস আমার মার্কেটিং করা হয়েছে, যার ফলে আমার এই 2,55,000 টাকার মতো একটা এক্সপেন্স এসেছে, এখানে আমি এটা দিয়ে দিয়েছি। তারপর আপনি এখানে চলে আসেন, এগুলো আপনার একটা ঘর এখানে পেয়ে যাচ্ছেন যে পেমেন্ট অফ ট্যাক্স এট সোর্স। এখানে 5,000 টাকা, 5,000 টাকা আমি আমার যে স্যালারি রয়েছে এই স্যালারি থেকে আমার 5,000 টাকা হোল ইয়ারে কেটেছে, আমার প্রতি মাসে স্যালারি থেকে কেটেছে আপনার 417 টাকা করে, 417 টাকা করে আমার ধরেন 5,000 টাকা কেটেছে। এখানে রিমার্কসে আমি লিখে দিয়েছি কমেন্টসে যে টিডিএস অন স্যালারি, এভাবে আপনি যদি স্যালারি থেকে হয় তাহলে স্যালারি থেকে লিখে দিবেন। এরপর নিচের যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে আমার 341 টাকা টিডিএস অন সেভিংস অ্যাকাউন্ট অ্যান্ড ডিপিএস এবং সেভিংস অ্যাকাউন্ট থেকে আমার এখানে টিডিএস কেটেছে। এটা কিভাবে কেটেছে? টিডিএস টা কেটেছে আমার সেভিংস অ্যাকাউন্টের উপরে যে ইন্টারেস্টটা এসেছিল সেই ইন্টারেস্টের উপরে আমার 10% টিডিএস কেটেছে, এবং ডিপিএস এর উপরে যে ইন্টারেস্ট এসেছিল সেই ডিপিএস এর উপরেও 10% টিডিএস কেটেছে। আমার ডিপিএস অ্যান্ড টিডিএস সেভিংস অ্যাকাউন্টের দুটার মিলে টিডিএস হলো আমার এখানে 341 টাকা, আমি এখানে উল্লেখ করে দিলাম। তাহলে স্যালারির উপর আমার কেটেছে 5,000 টাকা, এখানে টিডিএস কেটেছে আপনার ব্যাংকের উপরে কেটেছে আপনার 341 টাকা, এই টোটাল হলো আমার 5341 টাকা। এখানে আপনি এই দুইটা ঘর পূরণ করলে এখানে টোটাল সাব টোটাল চলে আসবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন। আপনার যদি পার্সোনাল লোন থেকে থাকে তাহলে হোল ইয়ারে আপনি পার্সোনাল লোন কত টাকা দিয়েছেন, পার্সোনাল লোনের কত টাকা ইন্টারেস্ট আপনি দিয়েছেন সেটি এখানে দেখানো হবে। আপনি যদি কোনো পার্সোনাল লোন নিয়ে থাকেন তাহলে ব্যাংক থেকে আপনাকে একটা স্টেটমেন্ট বা সার্টিফিকেট তারা দিবে, আপনি ব্যাংকে বললেই তারা একটা লোন স্টেটমেন্ট দিবে বা লোন সার্টিফিকেট দিবে, সেই লোন সার্টিফিকেটের মধ্যে আপনি এই অ্যামাউন্টটি পেয়ে যাবেন যে আপনি এই অর্থ বছরে কত টাকা ইন্টারেস্ট পেমেন্ট করেছেন। আমি এই অর্থ বছরে 30,748 টাকা ইন্টারেস্ট পেমেন্ট করেছি। এখানে আপনি কমেন্টসে লিখে দিবেন আপনার সত্যতা যাচাইয়ের জন্য, আমি এখানে লিখে দিয়েছি অ্যাজ পার লোন স্টেটমেন্ট, আমি লোন স্টেটমেন্ট অনুযায়ী আমি এই টাকাটা ইন্টারেস্ট পেমেন্ট করেছি। দেন আসেন নেক্সট স্টেপে সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিয়ে আমরা নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট ধাপে দেখতে পাচ্ছেন এখানে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস। অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস এর মধ্যে আপনার যদি নন এগ্রিকালচারাল প্রপার্টি থেকে থাকে তাহলে এটি আপনি উল্লেখ করবেন। এখানে আমার নন এগ্রিকালচারাল প্রপার্টি হিসাবে আমার একটি জমি রয়েছে, এখানে আমি ডেসক্রিপশনে ল্যান্ড এবং এটা পারচেস করেছি আমি এখানে 5.75%, এখানে ডেসিমাল উল্লেখ করে আমি আমার অ্যামাউন্টটা যোগ করে দিয়েছি, কত টাকা দিয়ে কিনেছি। এখানে একটি ঘর রয়েছে, ভ্যালু অফ দ্য স্টার্ট ইনকাম ইয়ার 10 লাখ, ভ্যালু অফ দ্য ইনকাম ইয়ার 10 লাখ, এখানে সেম অ্যামাউন্টই রয়েছে ভ্যালু, তাই আমি সেম অ্যামাউন্ট ভ্যালু এখানে দিয়ে দিয়েছি। এরপর এগ্রিকালচারাল প্রপার্টি থাকলে সেটা দিবেন, আমার এগ্রিকালচারাল প্রপার্টি এই মুহূর্তে আমার নামে নাই তাই আমি দিচ্ছি না। এখানে ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে এখানে ডিপিএস সঞ্চয়পত্র যদি থাকে সেগুলো আপনি ডিটেলস এখানে দিবেন। এখানে ফিনান্সিয়াল অ্যাসেট আমার ডিপিএস রয়েছে, ডিপিএস এ আমি সেই ডেটে আমার ব্যালেন্স জিরো অ্যামাউন্ট তাই আমি জিরো দিয়েছি।
এখানে আমি ব্যাংকের ডিটেলস এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যদি আমার ব্যালেন্স জিরো না থাকতো তাহলে যে ভ্যালুটা থাকতো সেই ভ্যালুটাই আমি দিতাম। যেহেতু আমি 30/6/2024 আগেই আমি এই ডিপিএসটি ক্লোজ করেছি, সেহেতু সেই ডেটে আমাকে ব্যালেন্সটা জিরো দেখিয়েছে, তাই আমি এখানে জিরো রেখেছি। এরপর যদি আপনার মোটর গাড়ি থাকে, মোটর কার থাকে, তাহলে কারের ডিটেলস এখানে দিবেন। আমার মোটর কার নাই তাই এখানে দিচ্ছি না। এরপর যদি গোল্ড থাকে, ডায়মন্ড থাকে, তাহলে সেটি আপনি দিবেন। আমার গোল্ড রয়েছে, আমি গোল্ড সম্পদ হিসাবে এখানে উল্লেখ করছি। গোল্ড আমার গিফট দিয়েছে 20 তোলা, 20 ভরির মতো, সেটি আমি এখানে উল্লেখ করেছি। নেক্সট আসেন ফার্নিচার। ফার্নিচার, ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক আইটেম। এখানে ফার্নিচার আমার 5টি ফার্নিচার আমার বাবা গিফট করেছে। ইভেন ইকুইপমেন্ট আমি 3টি ইকুইপমেন্ট কিনেছি, এখানে 12,000 টাকার মতো অ্যামাউন্ট। ইলেকট্রনিক্স আইটেম পারচেস 30,000 টাকা, এখানে টোটাল 42,000 টাকা। এরপরে আদার অ্যাসেট অ্যান্ড সিগনিফিক্যান্ট, আমার একটি মোটর সাইকেল রয়েছে, আমি মোটর সাইকেল পারচেস বাবদ এখানে 80,000 টাকা অ্যামাউন্ট দেখেছি। আমি এখানে মোটর সাইকেলের ডেসক্রিপশনটা দিয়ে দিয়েছি। এরপরে আসেন ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস। এটা টিক চিহ্ন দেওয়ার পর এখানে ক্যাশ ইন হ্যান্ড এই কথাটি পেয়ে যাবেন। এখানে ক্যাশ ইন হ্যান্ড এটা আপাতত খালি রাখবেন। খালি রেখে যে টাকাটা আপনি নিচে ডিফারেন্স পাবেন সেটি এখানে বসিয়ে দেবেন, সেটি পরে আসতেছি। এরপরে লায়াবিলিটি। লায়াবিলিটি যদি আপনার যদি কোনো ব্যাংকের লোন থাকে, সে লোনের যে লায়াবিলিটিটা, সে লায়াবিলিটিটা এখানে আপনাকে উল্লেখ করতে হবে। বড় ফর দ্য ব্যাংক, আদার এফআই, borrowing from bank or other FI, ফাইন্যান্সিয়াল যদি কোনো প্রতিষ্ঠান থেকে আপনি লোন নিয়ে থাকেন সেটি এখানে উল্লেখ করবেন। এখানে আমি ব্যাংক এশিয়া থেকে লোন নিয়েছি, 4 লাখ টাকা লোন নিয়েছিলাম। এখানে অ্যাকাউন্ট নাম্বার দেখা যাচ্ছে, এখানে আমি জমি পারচেস পারপাস আমি 4 লাখ টাকা লোন নিয়েছিলাম। এখানে লোনের আউটস্ট্যান্ডিং হিসাবে আমার ব্যালেন্স দেখাচ্ছে 2,16,600 টাকা। তো 2,16,600 টাকার মতো আমার এখানে লায়াবিলিটি হিসাবে এই লোন অ্যামাউন্টটি আউটস্ট্যান্ডিং রয়ে গেছে, এটা আমি এখানে উল্লেখ করে দিয়েছি। অ্যানুয়াল লিভিং এক্সপেন্স এখানে শো করছে, এখানে বাই ডিফল্ট এগুলো আপনার পূরণ করাই থাকবে। এখানে আপনি আসেন নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার। এটা আপনি পূর্বের বছর আপনি যদি প্রথম সাবমিটর হয়ে থাকেন, যে এটা আপনার প্রথম রিটার্ন, তাহলে এটা আপনাকে দিতে হবে না। আর যদি আপনি প্রথম না হয়ে পুরাতন হয়ে থাকেন, যে একাধিকবার আপনি রিটার্ন সাবমিশন করেছেন, তাহলে পূর্বের বছর যে আপনার নেটওয়ার্ক ছিল, সেই পূর্বের বছরের অ্যামাউন্টটি এখানে বসিয়ে দিবেন। পূর্ববর্তী বছরের যে নিট সম্পত্তি ছিল, সেই নিট সম্পত্তি এখানে টোটাল অ্যামাউন্টটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এখানে 7 কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। 7 কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে এরকম পপআপ শো করবে। এরকম পপআপ শো করার পর আপনি স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন, হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স or any regular tax for 2024-2025 assessment year, এখানে ইয়েস দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন, ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস। এখানে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস যেহেতু ইয়েস, সেহেতু আমি ইয়েস দিয়ে দেব। ইয়েস দিয়ে দেওয়ার পর আপনাকে ই রিটার্ন লেজারে নিয়ে যাবে। এখানে ই রিটার্ন লেজারটি আপনাকে শো করবে, এখানে আপনার টোটাল গাইডলাইন্স পেয়ে যাবেন। এখানে আমি যাব ক্লেম সোর্স ট্যাক্সে যাব। ক্লেম সোর্স ট্যাক্সে গিয়ে এখানে আমি যেহেতু স্যালারি থেকে ইনকাম করেছি, সেহেতু স্যালারিটা আমি প্রথমে ক্লিক করব। স্যালারি থেকে আমার যে পরিমাণ টাকা ট্যাক্স কেটেছে সেই ট্যাক্সের ডিটেলস, টিডিএস এর ডিটেলসটি আমি এখানে দিয়ে দিব। প্রথম ঘরে আপনি দিবেন আপনার অর্গানাইজেশনের নাম, যেমন বেক্সিমকো কম্পিউটার্স হলে বেক্সিমকো কম্পিউটার্স লিমিটেড। এরপরে আপনাকে যে স্যালারি সার্টিফিকেট দিয়েছে, সেই স্যালারি সার্টিফিকেটের একটা রেফারেন্স নাম্বার থাকবে, রেফারেন্স নাম্বার থাকলে সেই রেফারেন্স নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তারপর দ্বিতীয় ঘরে আপনি দিবেন এখানে যে রেফারেন্স ডেট, অর্থাৎ যে স্যালারি সার্টিফিকেটটি দিয়েছে সেই স্যালারি সার্টিফিকেটটা কত তারিখের, সেই তারিখটি এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন চালান নাম্বার, আপনার যে টিডিএস ব্যাংকে জমা হয়েছে সেই টিডিএস এর চালান নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তারপরে চালান ডেট, ডেট অফ চালান, যে তারিখে আপনার চালানটি জমা হয়েছে টিডিএস এর, সেই ডেটটি এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন চালান সার্টিফিকেট অ্যামাউন্ট, চালানের টোটাল অ্যামাউন্টটি এখানে আপনি দিয়ে দিবেন। আপনার একাধিক এমপ্লয়ির এখানে চালান অ্যামাউন্ট থাকতে পারে, তাহলে সেটি আপনি
টোটাল অ্যামাউন্টটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার কতটুকু অংশ, ওই টোটাল অ্যামাউন্ট থেকে আপনার কতটুকু অংশ, সেই অংশটুকু আপনি এখানে ক্লেম করবেন। যেমন আমার এখানে 417 টাকা, তাই 417 টাকা আমি এখানে ক্লেম করেছি। তারপর আপনার ব্যাংকের নাম দিয়ে দেবেন। এখানে আমার সোনালী ব্যাংক, তাই আমি সোনালী ব্যাংকের নামটি এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে ব্রাঞ্চের নাম, ব্রাঞ্চের যে নাম আপনার এখানে আমারটা গুলশান কর্পোরেট ব্রাঞ্চ, এখানে গুলশান কর্পোরেট ব্রাঞ্চ চালান অনুযায়ী আপনি দিয়ে দিবেন। চালানের যে ব্রাঞ্চের নাম থাকবে সেই ব্রাঞ্চে এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সেভ দেওয়ার পর আপনার এখানে আপনার অটোমেটিক চলে আসবে। এভাবে একে একে যতগুলো চালান থাকবে সবগুলো একে একে ইনফরমেশন দিয়ে সেভ করে এখানে আপনি সিরিয়ালি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এরপরে আপনি চলে যাবেন, যদি সঞ্চয়পত্র থাকে সঞ্চয়পত্রে ক্লিক করে সঞ্চয়পত্র ইনফরমেশন ক্লিক করে ফিল আপ করে এইভাবে দিবেন। যেহেতু আমার সঞ্চয়পত্র নাই সেহেতু আমার ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট প্রফিট এটার মধ্যে রয়েছে, এটাতে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে এখানে আমি ব্যাংকের ইনফরমেশন দিয়েছি, ব্যাংকের ব্রাঞ্চ নাম্বার দিয়েছি, অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্ট দিয়েছি এবং টিডিএস অ্যামাউন্ট দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে আমার ইনফরমেশনগুলো চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের নাম আইএফএসসি কারণ বাজার ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার, টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্ট এবং ইন্টারেস্ট অ্যামাউন্টের উপরে আমার যে পরিমাণ টিডিএস কেটেছে 10% সেটি আমি এখানে উল্লেখ করেছি। এরপর এটি শেষ হয়ে গেলে তারপর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে চলে যাব। ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আপনার ডিসপ্লেতে শো করবে। তারপর গো টু ই রিটার্ন এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু অপেক্ষা করলেই দেখতে পারবেন যে আপনার এরকম একটি ইন্টারফেস আপনার ডিসপ্লেতে শো করবে। তারপর আপনি স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। নিচে চলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল অ্যামাউন্ট পেয়েবল 5,000 টাকা। এখন টোটাল অ্যামাউন্ট ইনকামের উপর আপনার টোটাল অ্যামাউন্ট পেয়েবল টিডিএস 5,000 টাকা। এখানে দেখতে পাচ্ছেন টোটাল পেমেন্ট, আপনি টোটাল পেমেন্ট করেছেন 5,341 টাকা, অর্থাৎ আপনি 341 টাকা বেশি পেমেন্ট করেছেন, অর্থাৎ 341 টাকা আপনার রিফান্ডেবল 341 টাকা। এখন পেয়েবল টোটাল অ্যামাউন্ট পেয়েবল 5,000 টাকা, আপনি 341 টাকা বেশি জমা দিয়েছেন, তার জন্য এখানে ক্লেম ব্যাংক ট্রান্সফার অফ রিফান্ড, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন ইন্টিগ্রেশন অফ দিস পেজ ইজ আন্ডার প্রসেস, অর্থাৎ এটি প্রসেস আধীন রয়েছে। এটা আপনি ভবিষ্যতে হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে এটি পেয়ে যাবেন। তো এখন আসি, তাহলে আমরা গো টু অনলাইন রিটার্ন, আমরা এটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এখানে দুটি ভার্সন রয়েছে, আপনি আপনার প্রয়োজন মতো ভার্সন চেঞ্জ করে নিতে পারেন। আমি বাংলা ভার্সন দিয়ে নিচ্ছি। এখানে ইংলিশ ভার্সন বাংলা ভার্সন দুটি ভার্সনই রয়েছে, আপনার ইচ্ছা মতো আপনি ভার্সন ইউজ করতে পারেন। এখানে আমি সকল ইনফরমেশন চেক করা আছে, আমি ভিডিওটা দীর্ঘায়িত করছি না। এখানে শেষ দিকে আমি একটু আপনাকে দেখাই, এখানে যদি আপনার নন এগ্রিকালচার প্রপার্টি থাকে সেই প্রপার্টিটা এখানে শো করবে, আপনার টিডিএস এর ডিটেলস এখানে শো করবে, আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন টিডিএস নাম্বার এখানে দিয়েছেন, এখানে সবগুলো আপনার শো করবে। শো করার পর আপনি এটাকে সকল ইনফরমেশন ফিল আপ করা হয়ে গেলে আপনি সাবমিট টু রিটার্ন এই বাটনটিতে ক্লিক করে দেবেন। একটা কথা মনে রাখবেন, আপনি সাবমিট টু রিটার্ন দেওয়ার আগেই যত চেক করে নিতে পারবেন, কিন্তু সাবমিট টু রিটার্ন এই কথাটিতে ক্লিক করার পর আপনি আর দ্বিতীয়বার চেক করার সুযোগ পাবেন না। তাই একটি রিকোয়েস্ট থাকবে বন্ধুরা, আপনি রিটার্ন সাবমিট করার আগে অবশ্যই বারবার চেক করে কনফার্ম হয়ে দেন সাবমিট টু রিটার্নে ক্লিক করবেন, তা না হলে এটা পরবর্তীতে আর রিকভার করার সুযোগ থাকে না। আমি এখন সাবমিট রিটার্ন এই বাটনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাকে ওয়ার্নিং দিচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন, আমি কি এটা রিটার্ন সাবমিট করতে চাই? ইয়েস, আমি ইয়েসে ক্লিক করে দিব। দিয়ে দেওয়ার পর আপনার এখানে লোডিং হবে, লোডিং হয়ে এখানে দেখতে পাচ্ছেন যে ডিয়ার মোহাম্মদ খায়রুল আলম, কংগ্রাচুলেশন, ইউর রিটার্ন সাবমিটেড ওয়াজ সাকসেসফুল, উই অ্যাপ্রিসিয়েট ইউ টাইম অ্যান্ড এফোর্ট টু সাবমিট রিটার্ন অনলাইন। এখানে রিটার্নের যে রেফারেন্স নাম্বারটি এখানে রয়েছে, রেফারেন্স নাম্বার দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে। এখানে ওয়ান্ট টু ভিউ অর ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট, এখানে ক্লিক করলে আপনার অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটি পেয়ে যাবেন, অথবা আপনি ট্যাক্স রিপোর্টে গিয়ে আপনি এখান থেকে এই যে অ্যাকনোলেজমেন্ট লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপটি পেয়ে যাবেন। তারপর আপনি যে রিটার্নটা দিলেন সেই রিটার্নটা এখানে ক্লিক করলে আপনি টোটাল রিটার্নের যে ফর্মটা এটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা পিন করে রেখে দিতে পারেন ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য।
ভবিষ্যৎ ফাইল সংরক্ষণের জন্য। এখানে আমি অ্যাকনোলেজমেন্ট স্লিপটি রিসিপ্টটি ডাউনলোড করে নিচ্ছি। এখানে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট দেখা যাচ্ছে। এখানে এটা আমি ডাউনলোড করে নেব। অ্যাকনোলেজমেন্ট, এরপরে রিটার্ন, আমি এটিকে ডাউনলোড করে নেব। এখানে যে রিটার্নটি আছে এটা আমি প্রিন্ট করে রেখে দেব, প্রিন্ট করে ভবিষ্যতের জন্য রেখে দেব। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার অন্যান্য ভাই এবং কলিগ যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিন। বন্ধুরা, এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে প্রতিনিয়ত আলম টেক এন্ড শর্টসে আমি ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।